বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশে এই নতুন কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নূরে আলমের রিপোর্ট। বিক্ষোভ সমাবেশে 1 এপ্রিল থেকে সারা দেশে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধা এবং জনগণের দুর্দশা সৃষ্টি করে এমন কর্মসূচি না দেওয়ার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ সরকার এখন মানুষের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আগামী 11 এপ্রিল বুধবার লবণ, তেল সহ সকল খাদ্যদ্রব্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে সকল থানা, জেলা ও মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে এবং হত্যা, খুন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আগামী 25 এপ্রিল বুধবার সারা দেশে সকল থানা, জেলা ও মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। কুইক রেন্টাল বিদ্যুতের নামে সরকার দেশে লুটেরা অর্থনীতি চালু করেছে বলেও অভিযোগ করেন তিনি। প্রতি বছর 20,000 কোটি টাকা আমার জনগণের পকেট থেকে নিয়ে যাচ্ছেন আর নিজেদের পকেট ভর্তি করছেন, অথচ বিদ্যুতের সমস্যার কোনো সমাধান করতে পারছেন না। 90 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির আহ্বান জানান মির্জা ফখরুল। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান পার্লামেন্টে পাস করে সংবিধানে নিয়ে আসেন। নির্বাচন দিন, জনগণের সরকারের হাতে ক্ষমতা দিন, তা না হলে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে 4 দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন। নূরে আলম, দিগন্ত টেলিভিশন।